আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলম সৈনিক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা হাতের লেখা সুন্দর করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখব। তো চলো শুরু করা যাক। আমরা যদি সুন্দর করে একটা বড় লেখার চেষ্টা করি তাহলে কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। যেমন আমরা যদি ও লিখতে শিখি তাহলে ও লিখতে হলে সর্বপ্রথম মাত্রাকে সোজা করার চেষ্টা করতে হবে, অর্থাৎ প্রতিটা মাত্রা এভাবে সোজা করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ প্রথম মাত্রা যদি সোজা হয় তাহলে তোমার সব কিছু সোজা হবে। মাত্রা মাত্রা মাত্রা, তারপরে এই মাত্রা থেকে এই যে আমরা অঙ্কে 3 লিখি, সেই 3-এর মতো জাস্ট ফলো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আসলে হাতের লেখা সুন্দর করা সবচেয়ে বড় মাস্টার মাইন্ড যেই স্টেপসটি হলো সেটা হচ্ছে কারো লেখা হুবহু ফলো করা। কারো লেখা হুবহু ফলো করা। তো তারপরে এই দাগটা প্র্যাকটিস করতে হবে বারবার, পাশাপাশি হতে এই দাগটা সোজা করতে হবে। এই দাগ সোজা দাগটা এটাতে বাঁকা যায় হবে না, সোজা দিতে হবে। তাহলে অক্ষরের যে মূল গঠন এটা আস্তে আস্তে সুন্দর হবে। তারপরে ওয়ের সাথে রয়েছে কোনাকুনি টান একটা, এটাকে যদি আমরা লিখি যেমন প্রথমে মাত্রা, তারপরে এটা, তারপরে এটা বলছিলাম সোজা, এভাবে সোজা লিখতে হবে। এটা সোজা, সোজা। এটা কিন্তু ও লেখার সুন্দর করে লেখার একটা টেকনিক। তারপরে সোজা, যত বাঁকা যাবে তত বেশি সুন্দর হবে। সোজা, সোজা, তারপরে জাস্ট কোনাকুনি টান, এটাকে সুন্দর করতে হবে। এটা যত সুন্দর হবে তোমার বর্ণ তত সুন্দর হবে। তারপরে এই টান থেকেই তুমি আকারের আ লিখতে পারো, আর যে কার আছে সেই কারটা লিখতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম পারবো তুমি। এভাবেও আকার দেওয়া যায়, সোজা করেও আকার দেওয়া যায়। চাইলে এভাবেও দিতে পারো, চাইলে সোজা টান সহজেটাও দিতে পারো, এটা পারো। চাইলে আমি যেটা বারবার দেখাচ্ছি 2 রকম ভাবে দিতে পারো। এই হলো আ। এরকম তো লিখে 3 লিখে প্রথমে সোজা টান এটা ঠিক করতে হবে, তারপরে 3, তারপরে সোজা টান, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা যত সুন্দর হয় তত সুন্দর হবে তোমার ওটা। প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস তত সুন্দর হবে তোমার লেখা। আর আশা করি যেটা মাস্টার মাইন্ড যেটা বললাম, যে কারো লেখা হুবহু যদি কপি করো তাহলে অবশ্যই লেখা তোমার সুন্দর হওয়ার গ্যারান্টি আমি নিতে পারি। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রতিদিন 10 থেকে 12 মিনিট প্র্যাকটিস করলে, কন্টিনিউ করলে ইনশাআল্লাহ হাতের লেখা সুন্দর হয়ে যাবে। মাত্রা
এগুলো টানগুলো প্র্যাকটিস করবে, প্রথমে রুলের খাতায়, তারপরে অঙ্ক খাতায়। অর্থাৎ এগুলো যত সোজা যাবে, হুট করে টানটা যত সোজা যাবে, তোমার হাতের লেখা তত সুন্দর হবে। যত সোজা যাবে তত সুন্দর হবে। আর যারা হাতের লেখা সুন্দর করার জন্য আমার এই ভিডিওটি দেখছো, আমি স্টেপ বাই স্টেপ আরও বিভিন্ন ভিডিও বানাবো, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আশা করছি। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছো, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। বাস এরকম সোজা সোজা দাগ প্র্যাকটিস, তারপরে এটাও প্র্যাকটিস করতে পারো। এই দাগটা রেফের মতো যেটা টান, হ্যাঁ, এটাও প্র্যাকটিস। এত লম্বা হবে না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি। আমি যদি আবার লিখি মাত্রা, তারপরে এটা, তারপরে চাইলে সোজা টান দিতে পারো, চাইলে এটা দিয়ে এটা। ও এভাবে দিতে পারো, এটাও দিতে পারো। প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হাতের লেখা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।